গুড মর্নিং বাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আগের দিন আমি তোমাকে হোটেল অবধি পৌঁছে গেছি, সেই পর্যন্ত দেখাইছিলাম চিকিৎসা পর্বের। আজকে ভোর ভোর সময় 6টার সময় আমরা বেরোয় গেছি হাসপাতালের উদ্দেশ্যে, অ্যাপোলো হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমরা যেখানে হোটেলে উঠেছি 10 মিনিটের পথ হচ্ছে আমাদের বাসা থেকে, সেই হোটেলের রুম থেকে হসপিটাল পর্যন্ত 10 মিনিট টাইম লাগে পায়ে হেঁটে যেতে। মানে অন্য কোনো যানবাহনে ওঠার দরকারই লাগে না, 10 মিনিটই পায়ে হাঁটার রাস্তা। একদম পাশেই আমরা থাকি। আর এই যে জায়গাটায় আমরা থাকি ওই জায়গাটার একদম হসপিটালের যে কোনো হসপিটালের শাখা আর কি, অ্যাপোলোর শাখা, উইমেন্স শাখা, শিশু শাখা, মানে আর কি চিলড্রেনের যে বিল্ডিং, তারপরে আমরা যারা ওই ন্যাশনাল রুগী যারা, এই রুগীদের শাখা সব হচ্ছে এই চত্বরের মধ্যে। এখানে অনেকগুলো আলাদা আলাদা করা অনেকগুলো বিল্ডিং রয়েছে অ্যাপোলো হসপিটালের। আমি জানি না মোট কতগুলো বিল্ডিং, তবে ডানে বামে সামনে পিছনে চারিদিকে অ্যাপোলোর বিল্ডিং। আমরা যেখানে আর কি যে হোটেলে উঠেছি এই হাসপাতালের চত্বরের পাশেই। উনি আবার একটু চা খেয়ে নিচ্ছেন পাশের থেকে। আমরা একেবারে গেটে চলে আসছি অ্যাপোলো হসপিটালের। অ্যাপোলো হসপিটালে এসে যারা ন্যাশনাল রুগী যারা আর কি, বিদেশি রুগী যারা, তারা হচ্ছে মেইন ব্লকে গিয়ে যে ডাক্তারগুলো বসেন, ডাক্তাররা আছেন, ওই মেইন ব্লকের ডাক্তাররা হচ্ছে প্রথমবার রোগ নির্ণয় করার জন্যই বা সমস্যাটা কি আসলে ধরার জন্যই সেইখানে ওই বিল্ডিংয়েই দেখানো লাগে। তা আমি এখানে প্রথমবার আইছি, ওই জন্যই হচ্ছে মেইন বিল্ডিংয়ে যাব। মেইন বিল্ডিংয়ে যাওয়ার আগে কাগজপত্রের যে ফর্মালিটিসগুলো আছে আর কি, প্রথমে অনেক কিছু আর কি ফর্ম পূরণ করা, ফর্মালিটিস মেনটেন করে তারপরে হচ্ছে মেইন বিল্ডিংয়ে ডাক্তারের কাছে পৌঁছানো যায়। আমরা যে আইছি বিদেশি রুগী, সেই বিদেশি রুগীর জন্য অনেক নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনের জন্যই এই যে বিল্ডিংটায় উনি যাচ্ছেন, এই বিল্ডিংটায় এই যে লেখা তোমরা দেখো ন্যাশনাল, এই যে সাইনবোর্ডটা দেওয়া আছে ন্যাশনাল পেশেন্ট সার্ভিস লেখা, ঠিক ওই সাইনবোর্ডের নিচে ওই জায়গার থেকে একখান ফর্ম দিছে। সেই ফর্মটাই পূরণ করার জন্য উনি পূরণ করতেছে। এবং যারা হচ্ছে বাইরে থেকে আমাকে মতন যে বাংলাদেশিরা আসছে, আমাকে ওইখানে অ্যাপোলোতে আমি এই যে জায়গায় আসছি, এই জায়গায় বেশিরভাগই হচ্ছে আমাকে বাংলাদেশি রুগী দেখলাম এই বিল্ডিংয়ে আর কি। অন্য অন্য জায়গার কথা জানি না, এই বিল্ডিংয়ে এই যে ন্যাশনাল পেশেন্টের যে জায়গায় আমরা আসছি, এই জায়গাতে ফর্ম পূরণ করে তারপরে হচ্ছে সিরিয়াল দিল। সিরিয়ালে এই যে তোমরা দেখতেছো যে একটা ফাইল, দুজনের 2টি ফাইল দিল। আমরা দুজনেই ডাক্তার দেখাবো, ওই জন্যই সে 2টো ফাইল নিয়ে আমরা মেইন ব্লকে গেলাম। মেইন ব্লকে গিয়ে তারপরে ডাক্তার দেখানোর জন্যই হাজির হয়েছি আর কি। এখানে আবার ওই যেদিক তোমরা ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, সব সময় হচ্ছে মূর্তি আর ঠাকুরের ছবি রয়েছে। কারণ অনেকে আছে প্রার্থনার জন্য, যারা মুমূর্ষু রুগী, যারা অপারেশনের রুগী, আবার নানান রকমের নানান জনের যাতে সুবিধে হয় প্রার্থনা করার জন্য ঠাকুর ওই জায়গায় সব জায়গায় রেখে দিচ্ছে। তাদের মন খারাপ মন ভালো করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য সব জায়গায় ঠাকুরের ছবি আছে। মেইন ব্লকে আসার আগে ওইখান থেকে যে জায়গা থেকে সিরিয়াল দিয়ে ফর্ম পূরণ করা লাগে, ওইখান থেকে জিজ্ঞেস করে যে আপনি কোন ডাক্তার দেখাতে চান। ওইখানে যদি আমি ডাক্তার পাল্টাতে চাই, যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, সেই ডাক্তার ছাড়া ওনারা যদি মনে করেন যে এই রুগীর এই ডাক্তার ভালো হবে, তারা ওই জায়গার থেকেই বলে দেয় যে আপনি এই ডাক্তার দেখান। সেটা হচ্ছে আমার ইচ্ছে। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি, সেই ডাক্তার যদি আমার রোগের সাথে বেশি ভালো না হয় বা অন্য ডাক্তার পাল্টাইয়ে আমার বিশেষজ্ঞ আর একজন ভালো জনার তা নিতে চাই, তাও নেওয়া যাবে ওই জায়গার থেকে। সেটাও করা যায়, যে জায়গায় সিরিয়াল দেওয়া হয় ওনারা সেইটা করে দিয়ে তারপরে পাঠায় মেইন ব্লকে মূল ডাক্তারের কাছে দেখানোর জন্য। তা ওইখান থেকে আমরা আমাদের ডাক্তার দেখাইয়ে, ডাক্তার দেখানো মানেই হচ্ছে প্রথম পর্বে পরীক্ষা নিরীক্ষা যা আছে ওনারা যা করবেন সেইগুলো সব দেবেন, দিয়ে তারপরে হচ্ছে পরে রিপোর্ট দেখে তারপরে প্রেসক্রিপশান লিখবেন। তো আমরা সব দিয়ে আসছি, আমাদের পরীক্ষা নিরীক্ষা যা করার দরকার সেইগুলো দিয়ে আসছি। এইগুলোর পরীক্ষা নিরীক্ষা আমরা যা বাংলাদেশ থেকে করে নিয়ে যাই, এইগুলো বেশিরভাগই তারা ইগনোর করে, বেশিরভাগই তাদের পছন্দ হয় না। তারা নিজেরা মনে করে যে পরীক্ষাটা করা তাকে প্রয়োজন যে রুগীর জন্য, সেগুলো তারা দেবেই। তা যদি বাংলাদেশ থেকে একবার করাও হয় তাও তারা গ্রাহ্য করেন না, তারপরেও আবার তারা করে নেবে। ওইখান থেকে এসে আমরা একটু টিফিন করে বেরোয় যাচ্ছি। কারণ এই ডাক্তার সেই সকাল 6টায় বেরোয় এসে তারপর ডাক্তার দেখাতে টেস্ট যেগুলো সেগুলো সিরিয়াল দিয়ে দিতে দুপুর বেলা গড়ে যাচ্ছে। ওই জন্যই আমরা একটু ওইখান থেকে টিফিন করে নিয়ে তারপর বেরোয় পড়ে ওইখান থেকে আমরা একদম টিফিন করে নিয়ে হোটেলে না গিয়ে ওনার একটু অফিসিয়াল কাজ আছে চেন্নাই
ওই জায়গায় অফিস আছে ওনার হলো ব্যবসায়ী, সেই ওনার যে ব্যবসায়ী ভাইয়ারা থাকে ওই জায়গায় যে অফিসগুলো আছে ওইখানে ওনার অফিসিয়াল কাজ মেটানোর জন্য ওনার সাথেই আমি সেইখানে চলে যাচ্ছি। যে মানে হোটেলে একবার গেছি, আমরা ঘুরে আসছি, ঘুরে এসে আমাদের রুমের থেকে আমরা আবার রওনা করেছি ওনার অফিসের উদ্দেশ্যে। ওনার অফিসটা হচ্ছে যে এখানে হচ্ছে সি বিচটা, ওই সি বিচটা থেকে আর একটু সামনে, সি বিচের কাছাকাছি আর কি, মেরিনা সি বিচের কাছাকাছি ওনার অফিস। সেই দিকে আমরা রওনা দিছি আজকের দিনটা, মানে আর কি ডাক্তার দেখানোর পরে অফিসিয়াল কাজ সেরে সেইভাবেই যাওয়ার জন্যে। চেন্নাই শহরটা আমাকে ঢাকার মতোই, কিন্তু এই ঢাকায় যেমন আমাকে যানজটটা একটু বেশি, এত যানজট চেন্নাইতে নেই। কিন্তু শহরটা ওই ঢাকার মতোই, ওই রকমের শহর, ছোট্ট একটা শহর চেন্নাই শহর। ঢাকার থেকেও মানে আর কি সব কিছুর থেকে ঢাকায় আমাকে যেমন রাজধানী শহর, ওর থেকেও হয়তো একটু ছোটো হতে পারে মানে জায়গাতে, কিন্তু ওরকমই ঢাকার মতোই উন্নত চেন্নাই শহর। কিন্তু ওই যানজট যেমন আমাকে ঢাকায় সব জায়গায় যাওয়ার জন্য খুব আটকে আটকে থাকা লাগে, এই জায়গায় সামান্য অল্প একটু অর্ধেক যানজট বাদে যে জায়গায় সিগন্যাল আছে, সিগন্যাল ছাড়া অন্য কোনো জায়গায় এরকম মানে আর কি উল্লেখযোগ্যভাবে কোনো যানজটে পড়া লাগে না, শুধু সিগন্যালে একটু পড়া লাগে। এই জায়গায় এসে একটা বড় সমস্যা হচ্ছে, যারা ইংলিশ পারে না, যেমন ইংলিশ যারা বুঝতে পারবে না বা ইংলিশের সাথে যাদের হলো কথা বলার অভ্যাস নেই, তাদের একটু সমস্যা বেশি হয়ে যায়। কারণ এই জায়গার লোকজনও কিন্তু সচরাচর রাস্তাঘাটের লোকজন যারা, তারা তো বোঝেই না, বাংলাও বোঝে না, ইংলিশও বোঝে না, কিছুটা হিন্দি বোঝে। যারা কলকাতা থেকে যারা আসে তারা হিন্দি ভাষাতে কথা বলে তা কিছুটা বোঝে, কিন্তু বাংলায় একেবারেই তারা কিছুই বোঝে না। ইংলিশ বলতে পারলে পরে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে রেস্টুরেন্টের লোকজন, যারা বড় বড় রেস্টুরেন্টে যারা আছে, বা শাড়ির দোকানদার বা ওই মল টল এইসবের জায়গায় যারা আছে তারা বুঝতে পারে ইংলিশ। কিন্তু এই দোকানপাট বাজার আজার বা হচ্ছে আমজনতা সাধারণ যারা, তারা হচ্ছে বাংলা একেবারেই বোঝে না, ইংলিশও বোঝে না, তারা শুধু বোঝে হচ্ছে তামিল ভাষা। এই জায়গায় একদম সবাই হচ্ছে তামিল ভাষা ব্যবহার করে। আর যদি হিন্দুস্তানি ভাষা, হিন্দি ভাষা যারা বলতে পারে, তারা যদি বলে তা অল্প অল্প বোঝে, কিন্তু বাংলা একেবারেই চলে না। চলে আসছে ওনাদের বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে অফিসিয়াল কাজ সারবে এবং মিটিং সারবে, সেই বিল্ডিংয়ের কাছাকাছি। সেইখান থেকে ওনার যে অফিসিয়াল মিটিংগুলো, অফিসিয়াল কাজগুলো সবগুলো এইখান থেকে, এই জায়গার ওনার অফিসিয়াল রোডটা হচ্ছে নাম রাধাকৃষ্ণা সালাই। সেই রাধাকৃষ্ণা সালাই থেকে উনি অফিসিয়াল কাজ সেরে নিয়ে তারপর আমরা পুনরায় আবার রওনা দিছি আমাকে হোটেলের উদ্দেশ্যে। এই হোটেলের উদ্দেশ্যে এইখান থেকে হচ্ছে আমাকে যে হোটেলটা, ওইখান থেকে আমরা অটো নিয়ে ঠিক যাওয়া এবং আসা একবারে ঠিক করে আমরা 1000 টাকায় আর কি, ইন্ডিয়ান 1000 টাকায় ঠিক করে তারপরে উঠেছি ওই অটোতে। সেখান থেকে আমাদের অফিসিয়াল কাজ সারতে যেটুকু সময় লাগছে সেইটুকু সময় বসে থেকে, এই বিল্ডিংয়ে ছিল ওনার অফিস আর কি, দুটো অফিসে উনি গেছেন, এই বিল্ডিংয়ে একটা এবং রাধাকৃষ্ণ সালাই ওই সেইখানে আর একটা। সেই কাজগুলো সব সেরে নিয়ে, মিটিং সেরে নিয়ে আবার যতটা সময় লাগছে ততটা সময় অটোওয়ালা ওইখানে বসেছিলেন এবং আমাকে সময় মতন আবার সে আমাকে নিয়ে হোটেলে চলে আসছেন, একদম আর কি রিজার্ভ করা, এক কথায় 1000 টাকায় সে মেরিনা বিচের কাছাকাছি দুটা অফিসে ঘুরাইয়ে আবার আমাকে এই অ্যাপোলোর কাছে নিয়ে আসছে, তাতে নিচে 1000 টাকা। আমরা ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তা আজকের ব্লগে এই পর্যন্ত বাইরে বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। দেখতে পাচ্ছ একটা মসজিদ তোমরা সুন্দর করে বানানো রাস্তার সাইডে। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। আর যদি মনে করো যে দিদির ব্লগে কোনো উপকারিতা তোমরা আছে বা কোনো কিছু ভালো তোমাকে লাগছে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে। আশা করব তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত ছিলে এবং পরবর্তী ব্লগও সবাই আমার সাথে থাকবা, সবাই সব সময়।